সবাইকে স্বাগত আমাদের নতুন চ্যানেলে সুজাতাস ব্লগ। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য দেখতে পাচ্ছ কুমড়ো শাক রয়েছে, সেটা কাটা হবে। একদম টাটকা কুমড়ো শাক, গাছের কুমড়ো শাক, জাস্ট একটু আগেই পেড়ে আনা হয়েছে গাছ থেকে। তো কাটতে শুরু করো, সব একদম যা হবে প্রথম থেকে দেখাবো। তো রেসিপির নামটা তো সবাইরই জানা এবং ভীষণ ইউনিক একটা রেসিপি। সকলে বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে রান্নাটা। আগে কুমড়ো শাক কাটাটা হোক, তারপরে দেখা যাবে। তো বলি যে কুমড়ো শাকটা খুব নরম, মানে নতুন একদম গাছ হয়েছে, তো সেই গাছেরই অনেক হতে, তাই গাছ পেরে আনা হয়েছে। তো ভাবা হলো যে কুমড়ো শাকেরই কোনো রেসিপি বানানো হবে। তো দেখতেই পাচ্ছ একদম ডাঁটাটা ভীষণ নরম রয়েছে, সুতরাং টেস্টটাও আশা করছি খুব বেশি হবে। তো প্রথমে ডাঁটা আর পাতাগুলো আলাদা করে নেওয়া হবে। অবশ্যই মেনশন করে দেবো যে ডাঁটাতে ওই আঁশগুলো ছাড়িয়ে নেবেন, ঠিক আছে? আর তারপর এভাবেই কাটা হবে। ততক্ষণ কাটুক, আমি আমার একটু বারান্দার গাছগুলোকে তোমাদের দেখাই। সব রেডি, একদম পরিষ্কার করে শাকটা কাটা হয়ে গেছে। দেখো ডাঁটা আর পাতাগুলো আলাদা করে নেওয়া হয়েছে। এবার এগুলোকে ধোয়া হবে, ধুয়ে তারপর রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ এগুলো তো নোংরাগুলো, যেগুলো আর কি বাকি রয়ে গেছে, এগুলো ফেলে দেওয়া হবে। আর এই হচ্ছে তোমার কাটা হয়ে গেছে, কমপ্লিট, প্রায় ডান। তো তাহলে ওয়েট করো, দেখা যাক এবার পরে কি করা হয় এটা নিয়ে, ঠিক আছে? কুমড়ো শাকে 5 মিশির তরকারি করার জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে, প্রথমে রয়েছে বড়ি, ডাঁটা এবং শাক উভয় কাটা রয়েছে, আদা বাটা, হলুদ গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কাকে বাটা, নুন, ধনে জিরে মৌরি বাটা, যে সকল সবজিগুলি লাগছে ঝিঙে, আলু, বেগুন এবং কাঁচা লঙ্কা। রান্না স্টার্ট করা যাক। ফার্স্টে কি করতে হবে মা বলো? ইন্ডাকশানটা অন করো, সুইচটা। ফার্স্টে কুমড়ো শাকটা সেদ্ধ বসাতে দেওয়া হোক। মিনিমাম 10 মিনিট থাক। নুন দিয়ে দাও, হ্যাঁ নুন দিয়ে সেদ্ধ। শাকটাকে প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা নুন দিয়ে আমি এই শাকটাকে একটু মিনিমাম জাস্ট 5 মিনিট একটু ঢাকাতে দিলাম। শাকটা বেশ নরম হয়ে যাবে, কমে হয়ে যাবে শাকটা। এই শাকের ভেতরে যে জলটা আছে, এই জলটাতেই এটা সিদ্ধ হবে। এক্সট্রা করে আমার পুরো জল দেবো, ততক্ষণ সিদ্ধ হোক। এবার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এই শাকটাকে এবার আমরা জলটা ঝরিয়ে নেব। এবার কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে আমি একটু বড়িটা ভাজবো। তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক ততক্ষণ, তারপর আমরা বড়িটা ভাজবো। দেখো আমি ছোটো ছোটো মুসুর ডালের এখানে বড়ি নিয়েছি। বড়িগুলো দেখো, এই খাসারির ডাল আর মুসুর ডাল একসাথে মিশিয়ে বড়িগুলো দিয়ে এই যে বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখো বড়িগুলো এবার একটু লাল লাল করে আমাদের ভাজতে হবে, কিন্তু বড়িগুলো একটু বেশ ভালো করে ভাজা হবে, ভাজা হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বড়িগুলো এবার আমি একটু তুলে নেবো। বড়িগুলোকে সুন্দর বড়িগুলো ভাজা হয়েছে একদম। বড়িগুলো তো ভাজা হয়ে গেছে। এবার একটু আঁচটা একটু কমিয়ে দিই। এবার আমি এতে দেবো একটু, এই তেলেই দিয়ে দেবো, বড়ি ভাজা তেলে দিয়ে দেবো একটু 5 ফোড়ন দিয়ে দেবো। দেখো 5 ফোড়নগুলো সুন্দর করে একটু করে দেবো।
মাছ ফোড়ন মিশিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এই তেলেই এবার আমার কেটে রাখা আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে আলুগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হোক, একটু আলুগুলো ভাজা ভাজা হবে। নুন দিয়ে দিই আলুগুলোতে, আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার আলুটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা হলে একটু বেশি ভালো হয়। এরপর আমরা দিয়ে দেবো এই যে আমার পরবর্তী যে সবজিটা কাটা ছেড়েছে সেটাতে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা একটু নাড়ানাড়ি করলেই তো এতে জল বেরোয়, সেটা ঝিঙেটা একটু পরে দিলাম, আলুর পরে। ঝিঙেটা একটু নাড়বো। ঝিঙেটা খুব নরম সবজি, তাই ঝিঙেটা আলুটা ভাজা করে দিলে ভালো হয়। এবার দিয়ে দেবো বেগুনটা। এরপর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাই, আমার একটু ঝালটা একটু বেশি খাই তাই একটু বেশি করে দিলাম। তোমরা চাইলে দুটো দিতে পারো। এই সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, প্রথমে একটু ঢেকে রাখি। ঢেকে রাখলে খুব সুন্দর সবজিগুলো একটু নরম হবে, এতে একটু জলও বেরোবে, ঝিঙেটা দিয়ে একটু জল বেরোবে, তাতে একটু হাফ সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার আমার সুন্দর ঝিঙেটা দেখো চাপা দিয়ে দিয়েছিলাম বলে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একদম সমস্ত সবজি একদম একসাথে একদম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি আমার মশলাগুলো এবার দেবো। দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে, মতো হলুদ দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আদা বাটা দিচ্ছি। এবার আমি এখানে বেজে রেখে দিয়েছি ধনে, জিরে, মৌরি সব একসাথে বাটা আছে, এই মশলাটা আমি দিয়ে দিই। এই মেনলি কুমড়ো শাকের জন্য এই মশলাটা খুব ভালো, এই কুমড়ো শাকের সঙ্গে যায়। ধনে, জিরে, মৌরি বাটাটা আমি সব সিলে একটু বাটি, কিন্তু এই বাটাটা খুব সুন্দর। জানি না গুঁড়োটা অতটা ভালো হয় না, এটাকে তোমাকে একটু ভালো করে শিখে বেটে কিন্তু তুমি স্বাদটাই আলাদা হয়। এটা হচ্ছে লঙ্কা বাটা। লঙ্কা, গুঁড়ো লঙ্কা থেকে তুমি লঙ্কা যদি বেটে কোনো জিনিস রান্না করো, দেখবে সেই রান্নার টেস্টটাই আলাদা। আমি মাংস সমস্ত কিছু আমি লঙ্কা বাটা দিয়ে করি, খুব সুন্দর টেস্ট হয়। এই লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেবো। এই রান্নাটা একটু খুব ধৈর্য সহকারে করতে হয়। এবার আমি এতে একটু চিনি দেবো। এবার আমি একটু এতে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিই। আলুটা ভাজার সময় নুন দিয়েছি, শাকেও নুন দেওয়া আছে, তাই এবার একটু অল্প নুন দিই। আর এই তেজপাতাগুলো আমি পরে দেবো,
আমি অনেকে তো তেজপাতা ফোড়নে দেয়, ফোড়নে দিলে তার যে একটা সেন্ট, তার থেকেও যখন তরকারিটা হয়ে যাবে নামাবার একটু আগে দেবে, সেই তেজপাতার সেন্টটা আরও সুন্দর লাগে। সেখানে তেজপাতাটা একটু লাস্টের দিকে দিই, এই শাকটাকে দিয়ে দিই। তো আমি শাকটা দিয়ে দিলাম। এবার দেখো এই যে রান্নাটা তোমরা জলটা কম দেবে, যে আমি শুধু চুন জলটুকু দেবো, যে মশলা করে যে জলটা ছিল সেই জলটুকু দেবো, তাতেই তবে এই যে এটা রেসিপিটা খুব সুন্দর সুস্বাদু হবে। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জলে অল্প আছে রান্নাটা সিদ্ধ হয়ে গেলে এটা অসাধারণ খেতে লাগে, অসাধারণ। এইভাবে শুধু আস্তে আস্তে স্টিমে রান্নাটা হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে দিই, তারপর শুয়ে আসছি টাইমটা পর। এটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেমন বলেছিলাম বন্ধুরা, তেজপাতাগুলো আমি এবার এটা দিয়ে দেবো। তেজপাতাগুলো আমার লাস্টে দেওয়ার কারণটা হচ্ছে যে এই যে তেজপাতাগুলো, যে একটা সেন্টটা এতক্ষণ ধরে করে সেন্ট আমি দেখেছি অতটা হয়নি, তেজপাতা অতটা সেন্ট পাওয়া যায়নি, সেন্ট আমি তেজপাতা একটু পরে দিই। সেটা দেওয়ার খানিকটা পরে এটা চাপা দিয়ে দেবো, তারপরে এটা নামিয়ে দেবো। আমার বাড়ি সিদ্ধ হয়েই এসেছে, নিয়ে দেবো। এটাকে আপনারা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারেন, আরও সুস্বাদু হবে। আমি নিরামিষ করে করছি। আস্তে আস্তে দেখুন আমার সিদ্ধ হয়ে এসছে। আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে আমি বড়ি দিয়ে নামাবো। ফিরে আসছি আর 2 মিনিট পর। এবার আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তেজপাতাটা দেওয়ার পর। এবার আমি বড়িগুলো দেবো, বড়িগুলো দিয়ে এই আমার এই পাঁচমিশুলি শাকের রেসিপি কমপ্লিট হয়ে গেল। বড়িগুলো প্রচুর ছড়িয়ে দিলাম। বান্ধবী শাড়ির তরকারি একদম এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, নামিয়ে সার্ভ করবো। আমার নিরামিষ পাঁচমিশুলি শাকের তরকারি রেডি। এবার আমি একটু খেয়ে একটু টেস্ট করে আপনাদের জানাবো যে এটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। সব রকম ঝাল মিষ্টি, আমি একটু ঝালও খাই যেমন, বাট মিষ্টিটাও খাই, আমার জন্য একদম রেডি। আপনারা যে যেমন পরিমাণ খান সেরকম দেবেন, কিন্তু খুব সুন্দর হয়েছে, সুস্বাদু। ডাঁটাটা একটু খাই, খুব ডাঁটা খেতে ভালোবাসি আমি। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি প্রতিদিন মাছ মাংস সব রকম খাই, নিরামিষ দিনে একটা এই রেসিপিটা একটু বাড়িয়ে দেখবেন। এর সঙ্গে একটু মুগের ডাল করবেন,
আমিও আজ বানাবো মুগের ডালটা, খুব সুন্দর লাগে খেতে। আমরা তো মাঝে সাঝে নিরামিষ খাই, তা আপনারা নিরামিষ দিনকে এই রেসিপিটা আপনারা নিজেদের বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে খেতে। আর অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন।